তোফাজ্জল হত্যার যদি সঠিক বিচার হতো তাহলে সাম্য হত্যা হতো না, আর সাম্য হত্যার যদি সঠিক বিচার হতো তাহলে আজকে এই ব্যবসায়ীর হত্যা হতো না। বর্তমান দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি হাতে হাত রেখে বসেই থাকবে নাকি তিনি কিছু একটা করবেন? তার তো কোনো অবদান আমরা দেখছি না বর্তমানে। এত বড় একটা গণ অভ্যুত্থান হওয়ার পরেও বরাবরই খুন, ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যা নিয়ে দাঁড়াতে হচ্ছে। আমরা দেখতে পাই লীগ গেছে যেই পথে, দলও সেই পথেই যাচ্ছে। এক একটা নৃশংস, এক একটা নির্মমতা একটা আরেকটাকে ছাড়িয়ে যেতে চায়, যেন এক একটা লড়াই লেগেছে কিভাবে কতটা নৃশংস হওয়া যায়, কতটা একে অপরের প্রতি বিরূপ হওয়া যায়। আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই। আজকে এই ইন্টারিম সরকারকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই, আপনারা এই এক বছরে আপনারা কি করলেন? আপনাদের যে খাতা, সেই এক বছরের খাতায় তো আমরা কোনো ধরনের যোগ্য কাজ আমরা দেখতে পেলাম না। আমরা দেখলাম ধর্ষণ, আমাদের ভাইদের গায়ে থেকে রক্ত ঝরলো, জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার আর কি কোনো ধরনের ন্যায্যতা আছে এই চেয়ারে বসে থাকার? দিন বা দিন আমাদের যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, ধর্ষণের পর মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, আমাদের দেশের আইন ব্যবস্থা কি করছে? বর্তমান দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি হাতে হাত রেখে বসেই থাকবে নাকি তিনি কিছু একটা করবেন? তার তো কোনো অবদান আমরা দেখছি না বর্তমানে। শুধু কি মাত্র উন্নয়ন দিয়েই দেশকে সফল করা সম্ভব, নাকি অন্যায় অবিচার যা হচ্ছে বা আমাদের দেশ যেভাবে রাজনৈতিক অবক্ষয় হচ্ছে বা যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীদের আইনের যে অবক্ষয়গুলো হচ্ছে, এগুলোর কি কোনো উন্নতি হবে না? নাকি এভাবে আমাদের দিন বা দিন হত্যাযোগ্য মানুষকে মারা? তোফাজ্জল হত্যার যদি সঠিক বিচার হতো তাহলে সাম্য হত্যা হতো না, আর সাম্য হত্যার যদি সঠিক বিচার হতো তাহলে আজকে এই ব্যবসায়ীর হত্যা হতো না। আওয়ামী লীগের সময়ের আবরার ফাহাদের মতো করে যুব দলের যে সন্ত্রাসীরা আছে তারা হচ্ছে সোহাগ হত্যা সংগঠন করেছে, যা কোনোভাবেই আমাদের এই বাংলায় কাম্য নয়। আমরা মব জাস্টিসের প্রতিবাদ করতে চাই, করে গেছি আর ভবিষ্যতেও করব। আর আমরা দেখতে পাই লীগ গেছে যেই পথে, দলও সেই পথেই যাচ্ছে। এমন আচার আচরণ যদি কোনো দলের হয় তাদেরকেও ব্যান করা উচিত। কেন? ব্যবসা করতে গেলে চাঁদা দিতে হবে। এই চাঁদার যে ব্যবস্থা এবং এই যে মব জাস্টিসের যে ব্যবস্থা, এটির বিচার আমরা চাই। সঠিকভাবে এটির বিচার হলেই আমরা মনে করি যে আমাদের বাংলায় শান্তি ফিরে আসবে। এটা 5 আগস্টের আগের প্রেক্ষাপটও ছিল, 5 আগস্টের পরের প্রেক্ষাপটেও সেম। আমাদের এত বড় একটা গণ অভ্যুত্থান হওয়ার পরেও বরাবরই খুন, ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যা নিয়ে দাঁড়াতে হচ্ছে। যুবদল নেতা কর্তৃক যেমন একজন ব্যবসায়ী খুন হলো, খুলনায় একজন যুবদলের রক কেটে হত্যা করা হলো। আপনারা দেখবেন চাঁদপুরে একজন ইমাম খুতবা দিয়েছে, সেই খুতবা একজন আর পছন্দ হয়নি বলে কিভাবে তাকে কোপানো হলো। ফলে আমরা বলতে চাই, এই যে একের পর এক যে ঘটনাগুলো ঘটতেছে, এখানে আমরা জানি, এখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো ব্যর্থ দেখলাম এবং এত নির্লজ্জ, পদত্যাগ করতে বলার পরেও সে পদত্যাগ করলো না। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রি পাওয়ার থাকার পরেও সেনাবাহিনীকে কোনো আমরা ভূমিকা নিতে দেখলাম না। আমরা আসলে এই সেনাবাহিনীর উপর আস্থা রাখতে পারি না। প্রশাসন পদক্ষেপ না নেয় তাহলে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে এবং আমরা দেখব এই যে লীগকে আমরা বিদায় করার কথা বলতে